সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমার ইম্মানুয়েল প্রার্থনা চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তিনি ধন্যবাদের যোগ্য ঈশ্বর। সারাটা দিন তিনি আমাদেরকে সুরক্ষা করেছেন, আশীর্বাদ করেছেন এবং তার অনুগ্রহে এই পর্যন্ত তিনি সুন্দরভাবে রেখেছেন এবং এই সময় তিনি আমাদের জন্য নিরূপিত করেছেন। তাই আমরা তার চরণে, কারণ এই সময় অনেক মানুষ অনেক রকম নানান জায়গায় নানানভাবে ব্যস্ত রয়েছে, কিন্তু আমরা ঈশ্বরের অনুগ্রহে আমরা সেই সৃষ্টিকর্তার কাছে আমরা আসতে পেরেছি। তাই আসুন ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার বাক্য পাঠের মধ্য দিয়ে যাই। আমি আজকে পাঠ করব সাধু পৌলের লেখা একটি পত্র, তিতের পত্র, তার 2 অধ্যায় 1 থেকে 10 পর্যন্ত আমি পাঠ করব। এখানে আমাদেরকে নিরাময় শিক্ষা অর্থাৎ নিপুণ শিক্ষা বিষয়ে কিছু কথা বলা হয়েছে। আমরা দেখি সেই নিরাময় শিক্ষা কি। আমরা তিতের পুস্তক 2 অধ্যায় তার 1 থেকে 10 পর্যন্ত আমি পাঠ করব। কিন্তু তুমি নিরাময় শিক্ষার উপযুক্ত কথা বলো, বৃদ্ধদিগকে বলো, যেন তাহারা মিতাচারী, ধীর, সংযত এবং বিশ্বাসে, প্রেমে, ধৈর্যে নিরাময় হন। সেইরূপে প্রাচীনাদিগকে বলো, যেন তাহারা আচার ব্যবহারে ভয়শীলা হন, অপবাদিকা কি বহুমদ্যের দাসী না হন, সুশিক্ষাদায়িনী হন। তাহারা যেন যুবতীদিগকে সংযত করিয়া তুলেন, যেন ইহারা পতিপ্রিয়া, সন্তানপ্রিয়া, সংযতা, সতী, গৃহকার্যে ব্যাপৃতা, সুশীলা ও আপন আপন স্বামীর বশীভূতা হয়। এই রূপে যেন ঈশ্বরের বাক্য নিন্দিত না হয়। সেই রূপে যুবকদিগকে সংযত হইতে আদেশ করো, আর আপনি সর্ববিষয়ে সৎক্রিয়ার আদর্শ হও। শিক্ষাতে অবিকার্যতা, ধীরতা এবং অদূষ্য নিরাময় বাক্য প্রদর্শন করো। যারা বিপক্ষ আমাদের বিষয়ে মন্দ বলিবার সূত্র না পাওয়াতে লজ্জিত হয়। দাসগণকে বলো, যেন তাহারা আপন আপন স্বামীর বশীভূত ও সর্ববিষয়ে সন্তোষদায়ক হয়, প্রতিবাদ না করে, কিছুই আত্মসাৎ না করে, কিন্তু সর্বপ্রকার উত্তম বিশ্বস্ততা দেখায়, যেন তাহারা আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের শিক্ষা সর্ববিষয়ে বিভূষিত করে। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা বাক্য থেকে একটু বিশ্লেষণ করে দেখি বাক্য আমাদেরকে কি বলে। আমরা 1 পদে যখন আমরা পাঠ করি, কিন্তু তুমি নিরাময় শিক্ষার উপযুক্ত কথা বলো, অর্থাৎ নিরাময় শিক্ষা বলতে এখানে নিপুণ একটা শিক্ষা, যে শিক্ষা আমাদের প্রত্যেকের, বৃদ্ধ থেকে বালক প্রত্যেকের থাকা উচিত। এখানে সাধু পৌল তিতের মণ্ডলীতে তিতকে এই চিঠি লেখেন, বলেন যে তুমি এইভাবে শিক্ষা দাও, অর্থাৎ কিভাবে শিক্ষা দিলে মানুষ সংযত একটা ঈশ্বর ভয়শীল জীবনযাপন করবে, সেই বিষয়ে তিনি বলেছেন যে এইভাবে শিক্ষা দাও। এখানে কি বলা হয়েছে যে তুমি বৃদ্ধদিগকে বলো, অর্থাৎ বৃদ্ধ আমাদের পরিবারে সবথেকে বয়স্ক গুরুজন মানুষ, তার দ্বারা যে শিক্ষা আমরা প্রাপ্ত হই, সেই শিক্ষা কিন্তু আমরা অনেকাংশে মেনে চলার চেষ্টা করি, কারণ গুরুজনদের আমরা শ্রদ্ধা করি। সেই শিক্ষা যদি একটা বালক আমাদিগকে দেয়, সেটাকে কিন্তু আমরা অবহেলা করি। তাই আমাদেরকে এখানে বলা হয়েছে যে বৃদ্ধদিগকে, অর্থাৎ গুরুজন দিগকে কি বলা হয়েছে, তারা নিজেরা যেন মিতাচারী হন, ধীর হন, সংযত হন এবং বিশ্বাসে, প্রেমে, ধৈর্যে যেন নিপুণ থাকে। মানে এই সমস্ত গুণগুলো যাতে তাদের মধ্যে থাকে, সেই রূপে বলছে যে প্রাচীনাদিগকেও বলো, তারা যেন তাদের আচার ব্যবহারে, অর্থাৎ আমরা বৃদ্ধদের সাথে দেখলাম, এবং বৃদ্ধাদের অর্থাৎ যারা বয়স্কা মহিলা, তাদের দ্বারা কি বলছেন যে তারা যেন আচার ব্যবহারে ভয়শীলা হন। কাকে ভয় করবে? ঈশ্বরকে ভয় করবে, ঈশ্বরের ভয় থাকে। এবং অপবাদিকা কি বহুমদের দাসী না হন। অপবাদিকা হচ্ছে এমন কোনো কর্ম যেন তাদের দ্বারা না হয় যাতে ঈশ্বরের
অপবাদ হয়, যাতে নিজের পরিবারের অপবাদ হয়, তাদেরকে সেইভাবে হতে বলছে। এবং সুশিক্ষাদায়িনী হন, তারা সুশিক্ষা অর্থাৎ নিজেরা যে শিক্ষা গ্রহণ করবে তার থেকে আরও অনেক ভালো শিক্ষা তারা অন্যকে দেবে। কাকে দেবে? তারা যেন যুবতীদিগকে দেয়। কারণ যুবতীদিগকে এখানে কিন্তু সাধু পৌল ডাইরেক্ট বলেননি, তা তিনি যুবতীদিগকে কাকে দিয়ে শিক্ষা দিয়েছেন? যে বৃদ্ধদেরকে দিয়ে, বয়স্কাদেরকে দিয়ে, কারণ বয়স্কাদের কথা তারা শুনবে। তাই যুবতীদিগকে যেন সেইভাবে তারা সংযত করে গড়ে তোলেন, যাতে তারা পতিপ্রিয়া, সন্তানপ্রিয়া, সংযতা, গৃহকার্যে নিপুণা, ব্যাপৃতা, মানে এই ধরনের হয়, যাতে আপন আপন স্বামীর বশীভূত হয়। কারণ এই শিক্ষাটা আমরা অনেক সোশ্যাল মিডিয়া থেকে, এখান থেকে ওখান থেকে পাবো না। এই শিক্ষাটা আমাদের ঠাকুমা দিদিমাদের কাছ থেকে পাবো, কারণ তারা কিভাবে জীবনযাপন করে নিজের সংসারকে সুন্দর করেছেন, সেই শিক্ষা কিন্তু একমাত্র তারাই দিতে পারবেন। যে কিভাবে একটা মেয়েকে তার শ্বশুরবাড়িতে থাকতে হয়, তার স্বামীকে কিভাবে ভালোবাসতে হয়, তার সন্তানদেরকে কিভাবে যত্ন করতে হয়, এই শিক্ষা কিন্তু আমরা সেখান থেকে পাই। কারণ তারা হয়তো অত শিক্ষিত ছিলেন না, কিন্তু তাদের মধ্যে এই শিক্ষা ছিল, কারণ তারা সেই শিক্ষা পেয়ে এসেছেন। তাদের মধ্যে যদিও পড়াশোনা মানে বইভিত্তিক পড়াশোনা তাদের মধ্যে এত বেশি ছিল না, কিন্তু তাদের মধ্যে যে শিক্ষা ছিল সেটা অরিজিনাল শিক্ষা ছিল। কোনো রকম কোনো সেখানে ঢং বা কিছু এরকম ছিল না। তাই আমাদের এখানে সাধু পৌল সেই বৃদ্ধাদিগকে বলছেন এই কথা, যে তারা যেন এইভাবে হয় এবং তারা যুবতীদিগকে যেন তারা কন্ট্রোল করেন, তাদেরকে সঠিক শিক্ষা দেন। এইরূপে আমরা দেখি যে যুবকদিগকেও তিনি সংযত করেছেন, আদেশ দিয়েছেন যে যুবকরা কেমন হওয়া উচিত, তাদের সৎক্রিয়া, আদর্শ, তাদের জীবনের আদর্শ, তাদের চলার পথ, তাদের কাজ, তাদের বাক্য প্রদর্শন, মানে সমস্ত কিছুর মধ্যে একটা নিপুণতা থাকা দরকার, যেটা আমাদের প্রভু যিশু চান। প্রভু যিশু কী চান? যে আমরা আমাদের কথা আমরা যেন অনেক বেশি না বলি, আমরা যেন সংযত হই, আমরা যেন মানে বাক্যে আমরা যেন ধীর হই, মৃদু হই এবং মধুর বাক্য যেন আমাদের মুখ দিয়ে বেরায়। সেইভাবে যুবকদিগকে সাধু পৌল এই শিক্ষা দিচ্ছেন যে তারাও যেন এইভাবে নিজেদেরকে প্রদর্শন করে, এইভাবে নিজেদেরকে অন্যের সামনে নিয়ে আসে। কারণ পুরুষ মানুষকে আমরা সবসময় বাইরের জগতে দেখি, তারা বাইরের জগতে নানান ধরনের নানান মানুষের সাথে তাদের মিশতে হয়। এখনও যদিও মহিলারা মেশে, কিন্তু পুরুষদেরকে যেই সময় হয়তো বাইবেল লেখা হয়েছিল সেই সময়ের কথা, তখন হয়তো আমরা দেখি যে পুরুষ মানুষ বাইরে কাজ করতো, মেয়েরা ঘরে কাজ করতো। তাই ঘরের শিক্ষাটা আমাদের ঠাকুমা দিদিমাদের কাছ থেকে প্রয়োজন রয়েছিল। সেইভাবে যুবকদেরকে কিন্তু সাধু পৌল নিজেই শিক্ষা দিচ্ছেন যে তারা এইভাবে যেন সংযত হয়, এইভাবে যেন কথা বলে, যাতে যে বিপক্ষ এদের বিষয়ে মন্দ বলার কোনো সূত্র খুঁজে না পায়। মন্দ বলার আগে যেন তারা নিজেরা লজ্জিত হয় যে এই ছেলেটার সম্বন্ধে, এই ব্যক্তির সম্বন্ধে আমি কোনো খারাপ কথা বলবো, কারণ তার মধ্যে সেরকম কোনো কিছু খারাপ যেন না থাকে। এভাবে যেন আমরা শিক্ষা গ্রহণ করি। আর সেই শিক্ষা আমরা কোথা থেকে পাই? আমরা এখানে সাধু পৌলের মুখ থেকে নয়, এটা ঈশ্বরের থেকে। কারণ সাধু পৌল ঈশ্বরের উপরে নির্ভর করে, ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি কিন্তু এইগুলো লিখতেন। কারণ সাধু পৌল আমরা জানি যে সাধু পৌল এক সময় তিনি কী ছিলেন? শৌল ছিলেন, যে কি করতেন? যে খ্রিস্টীয় সন্তানদেরকে, মানে খ্রিস্ট বিশ্বাসী যারা খ্রিস্টের সহিত চলতো তাদেরকে তিনি তাড়না করতেন, খ্রিস্টকে তিনি তাড়না করতেন। কিন্তু যখন তিনি পবিত্র আত্মা দ্বারা তিনি অনুপ্রাণিত হলেন, যখন তিনি পবিত্র আত্মাকে পেলেন, যখন তিনি যিশুকে জানতে পারলেন, তখন কিন্তু তার মুখ দিয়ে যে সমস্ত কথা, যে সমস্ত শিক্ষা বেরিয়েছিল, সেটা কিন্তু সম্পূর্ণ প্রভু যিশুর অনুগ্রহের দ্বারা। কারণ সাধু পৌলকে যিশু বলেছিলেন যে আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট, অর্থাৎ এছাড়া কিন্তু অন্য কিছু ছিল না। সেইরূপে আমরা 9 পদে দেখি যে দাসগণকে বলো যেন তাহারা আপন আপন স্বামীর বশীভূত হয়। তিতকে এখন এখানে সাধু পৌল বলছেন যে দাস যারা অন্যের অধীনে থাকে, যারা অন্যের বাড়িতে কাজ করে, যারা অন্যের আন্ডারে কাজ করে, তাদেরকে বলছে যে তাদেরকে এভাবে থাকতে বলো তারা যেন স্বামীর বশীভূত, যেন কর্তা যেভাবে বলে সেভাবে করে। আমরা কি দেখি? আমরা একটা উদাহরণ দেখি না, যে যখন কানা নগরে প্রভু যিশুর মা কি করলেন, যে সেখানে যারা
কর্মচারী ছিল, মানে যারা কাজ করছিল, তাদেরকে তিনি কি বললেন যে যিশু যেভাবে বলে তোমরা ঠিক সেভাবেই করো। তিনি এই কথা বলেছিলেন। আর আমরা দেখি যে ঠিক যিশু যেভাবে বললেন যে যাও তোমরা এই কলসিতে এই মানে কলসিগুলোতে জল ভর্তি করো, তারা কিন্তু ঠিক সেইভাবে করেছিল। কারণ তারা যিশুর মা যেভাবে বলেছিল তারা সেভাবে সেই কথাটা তারা কিন্তু কোনো প্রতিবাদ করেনি, সেটা কিন্তু মেনে চলেছিল সেভাবে। তারা কারুর আন্ডারে, কারুর অধীনে, কারণ যিশুর মা সেখানে মানে কি বলবো অতিথি আত্মীয়া হলেও সে কিন্তু মানে কি বলবো একটা সেই ঘরের কর্ত্রীর মতো তিনি কাজ করেছিলেন। তাই সেখানে যে দাসগণ যারা কাজ করছিল তারা কিন্তু তাকে কর্ত্রী হিসেবে বা সে তার অধীনে থাকা হিসেবে তারা মনে করেছিল, তাই তারা মেনেছিল। সেইভাবে সাধু পৌল বলছেন যে যারা অধীনস্থ কাজ করে, অধীনে থাকে, তাদেরকে বলো যেন তারা স্বামীর বশীভূত হয়, অর্থাৎ গৃহকর্তা যেভাবে বলেন তারা যেন সেইভাবে করে এবং সব বিষয়ে যেন একটা সন্তোষদায়ক হয়। অর্থাৎ যেটা তারা করবে, যে কাজ করছে, যা করছে, তাদের মধ্যে যেন একটা আনন্দ থাকে, মানে তাদের মধ্যে যেন একটা স্ফূর্তি থাকে যে সেই কাজ করছে। তাদের সেখানে কেন এই কাজ করছি, কেন আমি দাসের কাজ করছি, এইভাবে যেন তাদের মধ্যে একটা খুঁত ভাব না থাকে। তারা যেটা করছে সেটা যেন প্রেম সহকারে, ভালোবাসা সহকারে তারা যেন করে, তাদের মধ্যে যেন এই উত্তম। এবং আরেকটা কথা বলেছে যে তাদের মধ্যে বিশ্বস্ততা যেন থাকে। কারণ যাদের আন্ডারে কাজ করি, এখন আমরা বিশ্বস্ত মানুষ খুঁজে পেতে পারি না। আমরা একটা কাজের লোক রাখবো, সে চিন্তা করলেও আমাদেরকে দেখতে হয় যে সে কতটা বিশ্বস্ত, কতটা সে আমাদের ভরসার যোগ্য। সেভাবে বলছে যে তারা যেন বিশ্বস্ত, উত্তম বিশ্বস্ততা দেখায় এবং যেন তারা ঈশ্বরের শিক্ষা সর্ববিষয়ে ভূষিত হয়। অর্থাৎ তাদের মধ্যেও যেন ঈশ্বরের শিক্ষা পাওয়া যায় খুঁজে, সেই রকম লোক তৈরি করতে বলেছেন তিতকে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে এই 2 অধ্যায় 1 থেকে আমরা 10 পদের মধ্যে আমরা পাঠ করলাম যে আমাদের নিরাময় শিক্ষা বা নিপুণ শিক্ষাটা কি, সেই শিক্ষা আমরা আজকে দেখলাম যে আমাদের প্রত্যেকের জীবনে এটা কিন্তু হওয়া আবশ্যক, এটা কিন্তু করা আবশ্যক। কারণ আমাদের প্রভু যিশু এইভাবে চান, আর এইভাবে আমরা যখন করি আমাদের সমাজ, আমাদের সংসার, আমাদের পরিবার, আমাদের সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে থাকতে পারে, সুন্দরভাবে চলে। কারণ আমাদের মধ্যে যদি কি বলবো বচসা, তর্ক বিতর্ক, খারাপ কথা, খারাপ চিন্তা এগুলো যদি চলে আসে, তাহলে আমাদের জীবনযাপনটা একেবারে মাটি হয়ে যাবে, একেবারে নষ্ট হয়ে যাবে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা ঈশ্বরের অনুগ্রহে, তার অনুপ্রেরণায় আমরা জীবনযাপন করি। কারণ তার বাক্য আমরা যত বেশি পাঠ করব, প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের একটাই কথা, আমাদের নিজেদের জীবনকে ঠিক প্রভু যিশুর মতো আমাদেরকে চালাতে হবে, প্রভু যিশুর মতো করে জীবনযাপন করার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের শান্তি, সমস্ত কিছু আমাদের কাছেই চলে আসবে। কারণ আমরা অনেক চেষ্টা করেও যখন কিছু করতে পারি না, তখন আমাদের ঈশ্বর আমাদের জন্য সব করেন। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি, ঈশ্বরকে ধন্যবাদ দিই তার সুন্দর বাক্য আমাদের ওকে দেওয়ার জন্য। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু, আজকের এই সুন্দর দিনে আরেকটি বার প্রভু গো তোমার বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। তাই তোমায় ধন্যবাদ দিই পিতা, ধন্যবাদ দিই পিতা। তোমার এই বাক্যের শিক্ষা থেকে প্রভু সেই যে নিরাময় শিক্ষার কথা তুমি তিত মণ্ডলীকে সাধু পৌলের দ্বারা বলেছো প্রভু, সেই নিরাময় শিক্ষা আজকে আমরা পাঠ করলাম। সেই শিক্ষার মাধ্যমে প্রভু আমরা আমাদের জীবনে সেই নিপুণ শিক্ষাকে আমরাও যেন গ্রহণ করতে পারি এবং আমরা সেই শিক্ষার দ্বারা যেন আমাদের জীবনে আমরা কাজে লাগাতে পারি। আমাদের প্রতিনিয়ত জীবনে আমরা এই শিক্ষা দ্বারা যেন শিক্ষিত হয়ে সেই শিক্ষাকে ব্যবহার করতে পারি। তুমি সাহায্য করো প্রভু। প্রভু গো, তোমার কাছে বিনতি করি প্রভু, আমাদের প্রত্যেক ভাই বোনকে, প্রত্যেক পরিবারকে তুমি তোমার সেই নিরাময় শিক্ষা তুমি দাও প্রভু, যে শিক্ষার দ্বারা প্রভু আমাদের সমাজকে, আমাদের পরিবারকে আমরা সুস্থ সুন্দর দেখতে পারি। তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আমি বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শ্রবণ করেছো এবং উত্তর দিয়েছো প্রভু। তোমায় ধন্যবাদ করি। আমাদের অপরাধ সকল তুমি ক্ষমা করো এবং আমাদেরকে আরেকটি বার তুমি তোমার অনুগ্রহে, দয়াতে জীবনযাপন করার সুযোগ করে দাও। সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।